আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সাথে টুকরো কয়েকটা গল্প আর দুইটা ঘোষণা শেয়ার করার জন্য আজকে ক্যামেরার সামনে আসলাম। ছোটবেলায় একবার নিউ মার্কেটে আসছিলাম। আমি তো বড় হয়েছি জামালপুর জেলা সরিষাবাড়ি থানায়। তো একবার বৃত্তির টাকা নিয়ে ঢাকায় আসলাম বই কেনার জন্য। মেবি তখন হয়তো 8-9-এ পড়ি, এরকম কিছু একটা হবে। নিউ মার্কেটে গিয়ে বইয়ের দোকান দেখে মনে হলো, ইস যদি এই দোকানটা আমার হইতো। মানে এত বই দেখে মানে পাগল পাগল লাগতেছিল। সো আজকে আলহামদুলিল্লাহ আমিও একটা বইয়ের সাম্রাজ্যের মাঝখানে আছি। আল্লাহ তাআলার অনেক বড় শুকরিয়া যে আজকে আমরা এমন একটা প্রতিষ্ঠান চালাই, বা আমি একটা প্রতিষ্ঠানের একটা পার্ট, যে প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা অনেক বইয়ের মাঝখানে থাকি। আমার মনে আছে যখন আমরা রকমারি শুরু করি 2012 সালে, 10,000 বই নিয়ে আমরা শুরু করি। সেখান থেকে আজকে প্রায় 2 লাখ বই আমাদের সাইটে আছে। 2 লাখ বইয়ের মধ্যে দেশি বিদেশি অনেক রকম বই। এবং রাইটারের কাউন্ট যদি বলি, আমরা যখন শুরু করেছিলাম 2,500 রাইটার, 2012 সালের এন্ড অফ 2012 পর্যন্ত যদি ধরি, 2,500 রাইটার আমাদের সাইটের সাথে কানেক্টেড ছিলেন। 2,500 রাইটার বই এখানে ছিল। সেটা এখন প্রায় 80,000 রাইটার, 80,000 লেখকের বই রকমারিতে আছে। অ্যান্ড পাবলিশার কাউন্টও যদি বলি, আমরা 2012 পুরো বছর ধরলে 500 সামথিং পাবলিশার ছিলেন আমাদের সাথে কানেক্টেড, যেখানে সেই সংখ্যাটা এখন 14,000 প্লাস দেশি এবং বিদেশি পাবলিশার মিলিয়ে। একটা জিনিস নিয়ে ডিবেট হতে পারে, লোকজন আদৌ আজকাল বই পড়ে কিনা। সো সেইটার গবেষণা যেহেতু একদম সারা বাংলাদেশের সামগ্রিক তথ্য আমার কাছে নাই, বাট এইটুকুও কিন্তু বলতেই পারি আমরা লোকজন আজকাল অনেক পড়ে, কারণ ফেসবুকের স্ট্যাটাস সারাদিনই পড়তে থাকে। সো সেটাও এক ধরনের পড়া, সেটা হয়তো ছোট আঙ্গিকে। বাট বই পড়ার ট্রেন্ড আমরা যদি বলি, অনলাইনে বই কেনা বা বই পড়ার যে প্রবণতা, সেটা কিন্তু আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি ইয়ার বাই ইয়ার এটা বেশ বাড়ছে, কারণ সেটা তো আমরা নিজেরা সাক্ষী। আর এইখানে আর লক্ষণীয় কিছু বিষয় আছে, সেটা হচ্ছে বই পড়ার ট্রেন্ডের মধ্যে আমরা দেখলাম যে, আমি যদি একটু এখান থেকে শেয়ার করি, 2019-এর যদি আমি বলি, আমি এগুলো বলছি অর্ডার কাউন্টের দিক থেকে, যে কোন বই কত কপি অর্ডার হয়েছে। এখানে খুব অ্যামেজিংলি আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইয়াংদেরও একটা জয় জয়কার। মানে প্রবীণদের পাশাপাশি নবীনরা কিন্তু ব্যাপকভাবে এগিয়ে আসছে। কারণ টপ বইগুলোর মধ্যে যেমন আরিফ আজাদ আমার অনেক জুনিয়র, আইমান সাদিক এই অনেক ছোট, সামির আমার নিজের স্টুডেন্ট ছিল, চমক আমাদের উদ্ভাসে টিচার ছিল, খুব ক্লোজ ছোট ভাই, ঝংকার বুয়েটের ছোট ভাই। সো ছোট ভাই দিয়ে ভরা লিস্ট। বাট আমার ছোট ভাই দিয়ে ভরা মানে হচ্ছে যে মানে যারা অনেক ইয়াং তারা এখন রাইটিংয়ে আসছে। এবং সেই সাথে আরেকটা জিনিস আমরা এটাও দেখলাম যে ইয়াংদের মধ্যে উদ্যোক্তা হওয়ার যে প্রবণতাটা, সেটাও এখানে বেশ লক্ষণীয়। কারণ 2019-এর আমি টপ পাবলিশিং হাউসদের যে লিস্ট দেখতে পাচ্ছিলাম, সেখানে আমি দেখলাম যে 2019-এর টপে ছিল আদর্শ মাহবুব ভাই। সেও হচ্ছে যে খুব যে পুরনো পাবলিশার তা না। সেকেন্ড সমকালীন, যারা মূলত ইসলামিক বই বের করে, ওরাও খুব ইয়াং সেট আপ, তার সেকেন্ড আছে। থার্ড আছে আনন্দ পাবলিশার্স ভারতের। সো এটা ভালো, ভারতীয় একটা পাবলিশার্স টপ 3-এর মধ্যে আছে, বাট টপ মোস্টে নাই, বিকজ সেটা হলে একটু দুঃখ লাগতো যে দেশি কেন এক দুয়ে নাই। তো এরপরে গার্ডিয়ান, সেটাও নতুন পাবলিকেশনস, প্যারাডক্সিক্যাল সাজিদ দিয়ে যাদের যাত্রা শুরু। এরপর প্রথমা পুরনো ফরিদ পাবলিকেশনস, ফরিদ ভাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে বই লেখেন। আর এরপরে আমরা দেখতে পাচ্ছি সিনিয়র পাবলিকেশনস যারা চালান বা পুরনো, অনন্যা, তারপর ঐতিহ্য, এরা আছে। বাট অধ্যয়ন আবার নতুন, অন্য প্রকাশ আছে 10-এ। গতবারের যদি আমরা করি অ্যামাউন্ট ওয়াইজ, যদি আমরা লিস্ট করি টোটাল যত টাকার বই তাদের সেল হয়েছে। تخرج حلمك الأغلى فما الروض بالزهر إليك تهنئة تلون فرحة العمر فينمو الورد بساما وينشر أطيب العطر وتحيا في نجاحات بنور الحق